নীরব নিস্তব্ধ রজনী, রাতের নিশ্ছিদ্র আধার, শুয়ে আছেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এমন সময় তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে, হে ইব্রাহিম, তুমি কুরবানি করো। স্বপ্ন দেখে জেগে উঠেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। পরদিন সকালে তিনি 100 উট আল্লাহর পথে কুরবানি করে দিলেন। কিন্তু পরের রাতে আবার তিনি শুয়ে আছেন। আবার ভেসে এলো সেই দৈববাণী, কে যেন তাকে বলছে, হে ইব্রাহিম, তুমি কুরবানি করো। পরদিন সকালে তিনি আবারও 100 উট কুরবানি করলেন। তবুও মনে হলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার এই কুরবানি কবুল হয়নি। তৃতীয় রাতে আবার শুয়ে আছেন তিনি। আবার সেই দৈববাণী, কে যেন তাকে বলছেন, হে ইব্রাহিম, তুমি তোমার সবচাইতে প্রিয় বস্তুকে কুরবানি করো। পরদিন সকালে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গভীর ভাবনায় ডুবে গেলেন। তিনি ভাবলেন, আমি 2 দিনে 200 উট কুরবানি করলাম, তবুও আল্লাহ রাব্বুল আলামিনকে আবার কুরবানি কবুল করলেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে কি চাচ্ছেন? অনেক ভেবেচিন্তে তিনি দেখতে পেলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে বলেছেন, তোমার জীবনের সবচেয়ে প্রিয় বস্তুকে কুরবানি করো। আর তার জীবনের সবচেয়ে প্রিয় বস্তু ছিল তার সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর, তখন তার ঘরে জন্ম নেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। এই সন্তান ছিল তার বংশধরের একমাত্র মাধ্যম, তার হৃদয়ের মহব্বত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে এই প্রিয় সন্তান কুরবানির নির্দেশ দিলেন, তিনি দৃঢ় সংকল্প করলেন এবং বললেন, যদি আল্লাহর ইচ্ছা হয় যে আমি ইসমাইলকে কুরবানি করি, তবে আমি পিছপা হব না। আল্লাহর মহব্বতের পথে পৃথিবীর কোনো কিছুই আমার জন্য বাধা হতে পারবে না। তিনি তার একমাত্র পুত্র ইসমাইলকে ডেকে বললেন, হে বৎস, তুমি গোসল করো, সুন্দর পোশাক পরে প্রস্তুত হয়ে যাও, আমি তোমাকে একটি দাওয়াতে নিয়ে যাব। হযরত ইসমাইল আলাইহিস সালাম ছোটবেলা থেকেই পিতার সান্নিধ্য থেকে বঞ্চিত ছিলেন। পিতার সঙ্গে দাওয়াতে যাওয়ার কথা শুনে তার মন আনন্দে নেচে উঠল। তিনি মা হযরত হাজরা আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, আম্মাজান, আপনি শুনেছেন আব্বাজান আমাকে নিয়ে দাওয়াতে যাবেন, তাড়াতাড়ি আমাকে গোসল করিয়ে সুন্দর পোশাক পরিয়ে দিন, আমার যে আর তর সইছে না। হযরত হাজরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, সত্যিই কি তিনি তোমাকে নিয়ে দাওয়াতে যাবেন? ইসমাইল আলাইহিস সালাম বললেন, আপনি আব্বাজানকে জিজ্ঞাসা করে দেখুন না। হযরত হাজরা আলাইহিস সালাম যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আমার প্রাণের স্বামী, শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে দাওয়াতে যাবেন। তিনি বললেন, হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাক পরিয়ে দাও, আমি তাকে নিয়ে দাওয়াতে যাব। প্রিয় দর্শক, এখানে অনেকেই ভাবতে পারেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী হয়েও মিথ্যা কথা বলেছেন, কিন্তু গভীরভাবে চিন্তা করে দেখলে দেখা যায় তিনি মিথ্যা বলেননি। তিনি তো ইসমাইলকে আল্লাহর দাওয়াতেই নিয়ে যাচ্ছিলেন। হযরত হাজরা আলাইহিস